সে রাজ্য কেন্দ্রের দাবি, তার সঙ্গে আমাদের অনেক বিতর্ক আছে। বুঝতে হবে আপনাদের, লন্ডনের পঞ্চম স্থান কেড়ে নিচ্ছে ভারতবর্ষ বলে অনেক কিছু হাওয়া তোলা হয়। লন্ডনে একটা ব্যক্তির মাথা পিছু রোজগার কত, এটা মোদিকে জানতে বলবো, বিজেপির নেতাদেরকে জানতে বলবো। ভারতবর্ষের মাথা পিছু রোজগার কত, এটা জানতে বলবো। দেখুন, 100টা লোক যেটা রোজগার করে, সেই রোজগারের থেকে 1 কোটি লোক যদি রোজগার করতে, সেটা পরিমাণটা বেশি হবেই। কিন্তু মাথা পিছু যখন গড় করবেন, তখন 100 লোকের মাথা পিছু আয় তো বেশি হবেই। এই ঢপের চপ বানিয়ে ভারতবর্ষকে পঞ্চম বলার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, পার্চেসিং পাওয়ার প্যারিটিতে হয়তো আমরা আছি, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের দেশ সেই শক্তি অর্জন করতে পারে না। আবার বলছি আপনাকে, মনে করুন 100টা মানুষের বাড়ির যা দাম, একটা মানুষের বাড়ির দাম তার থেকে কম হলে আমি বলবো যে 100টা বাড়ির মালিক হয়ে আমি বড়লোক হয়ে গেলাম? এটারই গল্প চলছে। ভারত যদি বিশ্বে 1 নম্বর হয় অর্থনীতিতে, নিশ্চয়ই সারা দেশের সেখানটায় অবদান থাকবে। এখানে মোদির অবদান নয়, দিদির অবদান নয়। এদেশ মোদি তৈরি করেনি, দিদি তৈরি করেনি। যুগ যুগ ধরে ভারতবর্ষের যারা দায়িত্ব এনেছেন, তাদের সকলের প্রচেষ্টায় এই দেশ গড়ে উঠেছে, এই অর্থনীতি গড়ে উঠেছে। ভারতবর্ষের অর্থনীতি সব থেকে বড় কোয়ান্টাম জাম্প যাকে বলে, সব থেকে বড় যে লম্ফটা দিয়েছিলেন, একটা বৈপ্লবিক পরিবর্তন যিনি করেছিলেন, তার নাম প্রয়াত ডাক্তার মনমোহন সিং। দিদি এটা কমসে কম বলুন। কার জন্য যাই না, কিন্তু বাম সরকার আমরা যে ধার ছিল, আজকে তা কয়েক গুণ বেড়ে গেছে। আজকে প্রায় 6 থেকে 7 লক্ষ ধারের বোঝার পরিমাণ। হিসাব সে কথা বলবে, উনি এগুলো জানেন যে বলবেন, উনাকে বলতে হবে তাই বলবেন। এগুলো বলা কোনো গুরুত্ব তো নেই। আমরা নিজে দেখতে পাচ্ছি আমাদের কি অবস্থা। খাতায় কলমে বলুন না। আপনার রাজ্যের রিপোর্ট বলছে এখানে বিনিয়োগের জন্য যে প্রস্তাব আসে, সেই প্রস্তাবের কম্পিটিশন আপনি 4 নম্বর প্রস্তাবের কম্পিটিশনে। কিন্তু যখন বাস্তবায়ন হয়, সেই বিনিয়োগটা কোথায় নিবেশ হচ্ছে, তখন আপনি 14 নম্বরে। অর্থাৎ বাতালে আপনি 4 নম্বর, কাজে আপনি 14 নম্বর। এই হচ্ছে আপনার পারফরমেন্স। বলুন না, আপনার আমলে কটা ফ্যাক্টরি হল জানতে চাইছি আমরা। বাংলার বেকার যুবক জানতে চাইছে যে হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলা এখানে এখানে ফ্যাক্টরি করে দিয়েছি। কোথায়? আপনি আসার পর বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। ফ্যাক্টরি থাকলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়তো না।